গোবিন্দ ঘোষ ভাবছে আমার প্রভু আমার কাছে রয়েছে, আমি আমার এই পাথরের মূর্তি নিয়ে কি করব? না প্রভু, না না, আমার এই পাথরের দেবতা চাই না। আমি আমার সচল দেবতার সঙ্গে থেকে সারা জীবন কাটিয়ে দিতে চাই। শোনো গোবিন্দ, এই মূর্তিটিকে তুমি তোমার গৃহে স্থাপন করো। তোমার যখন সংসারী হওয়ার ইচ্ছে, তুমি বিবাহ করো। তুমি আর তোমার স্ত্রী দুজনে মিলে যদি এই পাথরের গোপীনাথকে পুত্র সম সেবা দিতে পারো, তাহলে ওই পাথরের গোপীনাথ তোমাদের জন্য নিজ হাতে পিণ্ড দান করবে। না প্রভু, না, আমার ওই পাথরের দেবতা চাই না। প্রভু আমার মনে মনে ভাবছে, যতক্ষণ না আমি বুঝিয়ে দেব আমার আর ওই পাথরের গোপীনাথের মধ্যে কোনো তফাৎ নেই, ততক্ষণ গোবিন্দ ঘোষ আমাকে ছাড়বে না। ও গোবিন্দ, যাও, ওই পাথরের মূর্তিকে ঘরে রেখে গৃহের দ্বারের সামনে এসে দাঁড়াও। গোবিন্দ ঘোষ তাই করেছে। মূর্তিটিকে গৃহের মধ্যে রেখে দ্বারের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষ যেই না দ্বারের সামনে দাঁড়িয়েছে, কি দেখছে? ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, গৌর গোপীনাথ, গৌর গোপীনাথের অঙ্গে, গৌর গোপীনাথ রঙ্গে, গৌর গোপীনাথের অঙ্গে। ও গোবিন্দ, যাও যাও, ঘরে প্রবেশ করো। তাই করেছে। প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে জানালার সামনে এসে দাঁড়িয়েছে। যেই না জানালার সামনে এসে দাঁড়িয়েছে, কি দেখছে? বাইরে গৌর, ভিতরে গৌর, বাইরে গৌর, ভেতরে গৌর, বাইরে গৌর, ভিতরে গৌর, বাইরে গৌর, ভেতরে গৌর, গৌর গোপীনাথ অঙ্গে, গৌর গোপীনাথের অঙ্গে, গৌর গোপীনাথ অঙ্গে। গৌর গোপীনাথের অঙ্গে। দুইয়ে দুইয়ে এক হলো, দুইয়ে মিলে এক হলো, দুইয়ে দুইয়ে এক হলো, দুইয়ে মিলে এক হলো, গৌর গোপীনাথ হলো, দুইয়ে মিলে এক হলো, গৌর গোপীনাথ হলো। দুইয়ে মিলে এক হলো, হরি 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 বল, দুইয়ে মিলে এক হলো, হরি 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 বল, দুয়ে মিলে এক হলো, হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে দুইয়ে মিলে এক হলো, হরি 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 বলে দুইয়ে মিলে এক। গৌর গোপীনাথের অঙ্গে, গৌর গোপীনাথ অঙ্গে, গৌর গোপীনাথের অঙ্গে। গৌর গোপীনাথ অঙ্গে। আমার চলে গেলেন প্রভু। গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে রেখে প্রভু আমার আর বৃন্দাবনে গেলেন না, ফিরে গেলেন পুরী ধাম। এইদিকে প্রভু আদেশ দিয়েছেন বিবাহ করতে হবে। তাই প্রভুর আদেশ মতো গোবিন্দ ঘোষ যে নারীকে বিবাহ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তার নাম হলো চন্দ্রাবলী। বিবাহ করার আগে চন্দ্রাবলীকে বলছে, শোনো চন্দ্রাবলী, আমার গৃহে একটি ছোট্ট গোপীনাথ আছে, আমি প্রতিদিন মাধকরি করে আনবো, তুমি রন্ধন করে আমাকে দেবে আর আমি তাকে সেবা দেব। বিয়ের আগে কোনো মেয়েই বলে না আমি পারবো না। চন্দ্রাবলীও বলে দিল আমি পারবো। প্রভু আদেশ মতো বিবাহ করেছেন। গোবিন্দ ঘোষ মাধুকরী করে এনে চন্দ্রাবলীকে দিয়েছে। চন্দ্রাবলী রন্ধন করে গোবিন্দ ঘোষকে দিয়েছে। আর গোবিন্দ আমার প্রভুকে সেবা দিচ্ছে আর বলছে, বন্দে কৃষ্ণ কুমারং নবনীত চৌরং মুনিমনোলোভং মোহনরূপং মূললীলোলং মদন গোপাল। বন্দে কৃষ্ণং নন্দকুমারং নন্দকুমারং নবনীত চৌরং মুনিজনলোভং মোহনরূপং মূললীলোলং মদন গোপাল। বন্দে
কৃষ্ণং নন্দকুমারং নন্দকুমারং নবনীত চৌরং মুনিজনলোভং মোহনরূপং মুরলীলোলং মদন গোপাল বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্ধন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্ধন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণ বন্দন শরণং নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বৈষ্ণব চরণ ঠিক এইভাবে 1 বছর ধরে সেই ছোট্ট গোপীনাথকে সেবা দেয়। একদিন মাধুরী করি করে ফিরে এসে দেখছে চন্দ্রাবলী এখনো রন্ধন করেনি। চন্দ্রাবলী, ও চন্দ্রাবলী, কি ব্যাপার? তুমি এখনো গোপীনাথের সেবা রন্ধন করনি কেন? কিসের সেবা রন্ধন? আমি তো 1 বছর ধরে তোমার ওই গোপীনাথের সেবা রন্ধন করছি। কই, তোমার ওই গোপীনাথ তো কোনোদিন আমাকে মা বলে ডাকেনি। চন্দ্রাবলী, তুমি ওকে মা বলাতে পারোনি, তাই ও তোমাকে বাবা বলে না। তাহলে নিশ্চয়ই তোমাকে বাবা বলে ডাকে। সেটা উপলব্ধির ব্যাপার। তোমার উপলব্ধি তোমার কাছেই থাক। আমি উপলব্ধির ব্যাপারে জানতে চাই না। আমি শুধু এটাই জানি, যতক্ষণ না আমি মা বলা একটা সন্তান পাবো, ততক্ষণ আমি ওই গোপীনাথের সেবা রন্ধন করব না। ও প্রভু, বিবাহ করতে বললে বিবাহ করলাম, এখন আমি এই সন্তান কোথায় পাবো প্রভু? কৃপা করো প্রভু, কৃপা করো। ঠিক সেই দিনে চন্দ্রাবলী স্বপ্নাদেশ পেল। চন্দ্রাবলী, ও চন্দ্রাবলী, আমি তোমাকে মা বলা সন্তান দিতে রাজি আছি। যদি তুমি মা বলা সন্তান পেয়ে আমার সেবার ত্রুটি দাও, ওই সন্তানকে কেড়ে নিতে আমার এতটুকু সময় লাগবে না। তাই কি হয়েছে? মা চন্দ্রাবলীর কোল আলো করে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান জন্মিল বিল, লবিল পুত্র সন্তান জন্মিল বিল। লবিল তাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাই আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না, কি আনন্দ হইল, এই আনন্দ আর ধরে না, কি আনন্দ হইল, এই আনন্দ আর ধরে না, হরি 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 বল, এই আনন্দ আর ধরে না, হরি 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 বল, এই আনন্দ আর ধরে না, হরি 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 বল। নিতাই গৌর হরি প্রেমানন্দে বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সন্তান কোলে পাওয়া মাত্রই সেই পাথরের গোপীনাথের নাম অনুসারে পুত্রের নাম রাখা হলো গোপীনাথ। গোবিন্দ ঘোষ প্রতিদিন মাধকরী করে আনে, আর চন্দ্রাবলী রন্ধন করে গোবিন্দ ঘোষকে দেয়। গোবিন্দ ঘোষ আমার প্রভুকে সেবা দেয়। তারপর সেই সেবা দেওয়া ভোগ নিজেরা প্রসাদ রূপে গ্রহণ করে। সেই ছোট্ট গোপীনাথকে
ধীরে ধীরে বড় করে তুলছে। একদিন চন্দ্রাবলী মনে মনে ভাবছে, আমার এই ছোট্ট পুত্র সন্তান যদি বার্লিক খায়, তাহলে ওই পাথরের গোপীনাথ কেন বার্লিক খাবে না? সেই কথা ভেবেই বার্লিক রন্ধন করেছে গোপীনাথকে সেবা দেবে। আমার গোবিন্দ ঘোষ তো আনন্দ পেয়েছে, ভেবেছে পরমান্ন রন্ধন করেছে। সেই বার্লিকটি নিয়ে চলেছে পাথরের গোপীনাথকে সেবা দেবে বলে। যেই না পাথরের গোপীনাথকে সেবা দিয়েছেন, চন্দ্রাবলী, এ তুই কি করলি চন্দ্রাবলী? চন্দ্রাবলী গো, এ তুমি কি করিলে, আমায় কি সেবা দিলে? তুমি আমাকে বার্লিক খাওয়ালে, তুমি আমাকে পরমান্ন মনে করিয়ে বার্লিক খাওয়ালে। তোমার সর্বনাশ করব আমি, তোমার সর্বনাশ করব আমি। ঠিক 3 দিন পর গোবিন্দ ঘোষ মাধু করে করে ফিরে এসে দেখছে চন্দ্রাবলী পড়ে আছে মাটিতে, আর একদিকে সেই ছোট্ট গোপীনাথ খেলা করছে। ও চন্দ্রাবলী, তুমি এমন সময় যে এখানে ঘুমিয়ে পড়লে, ছেলেটা যদি কোথাও চলে যায় কে লক্ষ্য রাখবে? চন্দ্রাবলী, ও চন্দ্রাবলী, চন্দ্রাবলী চন্দ্রাবলী বলে ডাকছে, সাড়া আর পাচ্ছে না। ঠিক এমন সময় কে যেন পাশ থেকে বলছে, ডাকলে তারে আর পাবি না রে। কি পাবি জানিস? পাবি শুধু ডাকলে তারে পাবি না রে। সাড়া দাও চন্দ্রাবলী, সাড়া দাও। কি পাবি জানি? পাবি শুধু পোড়া ডাকলে তারে আর পাবি না রে। পাবি শুধু ডাকলে তারে পাবি না রে। কি পাবি জানিস? পাবি শুধু পোড়া ছাই। চলে গেল কোন জানা ডাকলে তারে পাবি
এ তোমার কেমন খেলা, তোমাকে ছেড়ে আমি কাকে নিয়ে থাকবো চন্দ্রাবতী? এ তোমার কেমন লীলা গো, তুমি কারে কাদা কারে হাসা, তোমার লীলা বোঝা ভার। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ কি বলিতে পারে, তিনি যেমনই চালাই আমরা তেমনি চলি, কেহ কি চলিতে পারে। চন্দ্রাবলী, তুমি যে আমাকে ছেড়ে চলে গেলে, আমি ওই ছোট্ট পুত্র সন্তানকে কেমন করে মানুষ করব? সাড়া দাও চন্দ্রাবলী, সাড়া দাও। তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো চন্দ্রাবলী? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না চন্দ্রাবলী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। সাড়া দাও চন্দ্রাবলী, সাড়া দাও। নিজ হাতে স্ত্রীর দাহ কার্য সম্পন্ন করেছে। সেই মা হারা ছোট্ট গোপীনাথকে গোবিন্দ ঘোষ মানুষ করছে একাই। সেই ছোট্ট গোপীনাথ ধীরে ধীরে তার পিতার কাছে বড় হচ্ছে। এখন তার বয়স 5 বৎসর পূর্ণ হয়েছে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দিন কাটিতে লাগিল। 5 বছরের ছোট্ট গোপীনাথ বড় আদরে হই। 5 বছরের ছোট্ট গোপীনাথ বড় আদরে হইল। সেই ছোট্ট গোপীনাথ এখন একটু বড় হয়েছে। সে প্রতিদিন পর্ণকুটিরের পাশে বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করে। প্রতিদিন সে গৃহে ফিরে বলে, বাবা, ও বাবা, মাঠে যখন খেলা শেষ হয় সবার মা সবাইকে আনতে যায়, কই আমার মা তো যায় না। বলো না বাবা, বলো বাবা, আমার মা কোথায়? প্রতিদিন এক প্রশ্ন করে, প্রতিদিন। একদিন গোবিন্দ ঘোষ রেগে গিয়ে বলছে, যা ওই পাথরের গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ, তুমি জানো গোপীনাথ আমার মা কোথায়? মাঠে যখন খেলা শেষ হয় সবাইয়ের মা তো সবাইকে আনতে যায়, কই আমার মা তো আমাকে আনতে যায় না। আমার বাবা বলল, তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, তুমি বলো আমার মা কোথায়, বলো গোপীনাথ, বলো। বলে দাও ও গোপীনাথ, বলো কোথায় বলো কোথায় আমার মা, বলে দাও। বলো না গোপীনাথ, তুমি বলো আমার মা। ও
গোপীনাথ বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও ও গোপীনাথ। বলো কোথায় আমার মা, বলো গোপীনাথ, কোথায় আমার মা, বলো গোপীনাথ। বলে তুমি আমার মাকে এনে দেবে গোপীনাথ। ও গোপীনাথ, কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, মামা বলে ডাকিব কাহারে, মা যে আমায় নেয় না কোলে। গোপীনাথ, মামা বলে ডাকিব কাহারে, মা যে আমার নাই না যে কোলে, মামা বলে ডাকিব কাহারে, মা যে আমায় নেয় না কোলে। মামা বলে ডাকিব গোপীনাথ। বলো না গোপীনাথ, তুমি বলো। মাঝি আমায় নেয় না কুলি, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার। হারিয়ে গেছি মাঝি আমার, পাইনি তার দেখা। বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে ও গো গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, বলো না গোপীনাথ, তুমি বলে আমি আমার মাকে দেখতে পাই না গোপীনাথ, কোথায় আমার মা গোপীনাথ, ইহ জগতে তো সবার মা আছে, আমার মা কোথায় বলে দাও। বলো না গোপীনাথ, বলো। গোপীনাথ। সেই ছোট্ট গোপীনাথ কোনো উত্তর না পেয়ে ফিরে এসেছে। সেই 5 বছরের ছোট্ট গোপীনাথের জ্ঞান হয়েছে। সে দেখে তার বাবা প্রতিদিন মাধুকরী করতে যায়। একদিন সেই 5 বছরের ছোট্ট গোপীনাথ মন্দিরের দ্বারের দরজা খুলে দিয়ে প্রবেশ করে বলছে, দাদা, এই দাদা, তোর লজ্জা করে না?
বাবা প্রতিদিন তোর জন্য আমার জন্য মাধকরি করে আনে, তোর কি একটু কষ্ট হয় না? আমার যে বড় কষ্ট হয়, তাই আজ থেকে আমি যাব মাধকরি করতে। তাই কি হয়েছে, ছোট্ট গোপীনাথ প্রভাত হবার আগেই সেই ভিক্ষের ঝুলি কাঁধে করে বেরিয়ে পড়েছে মাধকরি করতে। সেই ছোট্ট গোপীনাথ নগরে নগরে মাধকরি করছে আর কি বলছে, ভিক্ষা দাও গো নগরবাসী, একটু ভিক্ষা দাও। 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 আমার গোপীনাথের সেবার লাগি, আমার গোপীনাথের সেবার লাগে, আমার গোপীনাথের সেবার লাগি, গোপীনাথের সেবার লাগে, একটু ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, একটু ভিক্ষা দাও। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার মাতা পিতা, একটু ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, একটু ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, একটু ভিক্ষা দাও। আমার গোপীনাথের সেবার লাগি, গোপীনাথের সেবার লাগে, আমার গোপীনাথের সেবার লাগি, গোপীনাথের সেবার লাগে, একটু ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, একটু ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, একটু ভিক্ষা দাও। যতটুকু মাধকরি করে পেয়েছে চলেছে গৃহের দিকে, আর ওই দিকে গোবিন্দ ঘোষ প্রভাত হবার আগে পাশে গোপীনাথকে না দেখতে পেয়ে হাতে ধরে থাক না, সবাই 100 বার দিবি, 100 বার হাতে ধরে থাকবি। না দেখতে পেয়ে চারিদিকে গোপীনাথকে খুঁজে বেড়াচ্ছে। গোপীনাথ, গোপীনাথ, কোথায় গেলি গোপীনাথ? গোপীনাথ, কোথায় গেলিস তুই? গোপীনাথ, গোপীনাথ, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি গোপীনাথ?